আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব। প্রিয় দর্শক, এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে, কোরআন কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে আপনি প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহ। কারি কেম ফিরোজ আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ মাওলানা ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান। বারাকাল্লাহু ফীকুম, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আমরা যাব প্রিয় দর্শক, আপনাদের একটা বিষয় মনে করিয়ে দিচ্ছে, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন যখন আপনি আমাদের সাথে কথা বলছেন। আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, যখন কথা বলবেন তখন টিভি সেটে ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন, এটা অনুরোধ। আমরা মোহতারাম শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীক। আমরা যাচ্ছি। জি দর্শক, বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জানতে চাইতেছি, দেখুন আমি যদি 5 রাকাত পড়ি একবারে, 1 মিনিট আমি নিয়ত করলাম 5 রাকাত করব, এখন ওই টাইমে তো আমার লাস্ট মুহূর্তে বসতে হইতেছে, আর আমি চিন্তা করতেছি আমি তো রাফিয়া দিন দেই, এখন প্রতি রাকাতে দিতেছি দিব, এটা কোনো সমস্যা আছে? আর লাস্টের রাকাতে আমি তো যে 26 পারার দিকে আলাই সূরাটা পড়ি, তা আমি 3 নম্বরে এটা পড়তে চাইতেছি, 3 নম্বর রাকাতে, এবং 2 নম্বরে কলিয়া, আর একবার লাস্টে কুল হাল্লা দোয়া কুনুত পড়তে চাইতেছি। এটা ঠিক আছে কিনা? 5 রাকাত আর 7 রাকাত যদি পড়ি তাহলে ওইটা ওইভাবে আমি ধারাবাহিক পড়তে চাইতেছি। আমার রাফিয়া দিন দেওয়ার সময় আমার কি কোনো সময় ওই একটা তাকবীর দিতে হবে? এটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মনে করেন যে আমি তো নামাজে দাঁড়ালাম, তাকবীরটা দিয়া তাকবীর শেষ করে তারপরে আপনারা ওই যখন সূরা ফাতিহা পড়ব তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এটা শুরু করব। এটা 2 নম্বর আছে। 3 নম্বর প্রশ্ন, আমি যখন দোয়াটা করি, আমি কি হিসনুল মুসলিম ফলো করি, যখন দোয়া করব আল্লাহ পাকের কাছে, তখন আগে মনে করেন আমি হয়তো দরুদ পড়ছি, দরুদ শরীফটা পড়লাম, কিন্তু তারপরে অনেক দোয়া তাসবিহ করে লাস্টে আমি দোয়াটা করতেছি, এখন তখনও কি আমার দরুদ শরীফ পড়ে শুরু করতে হবে? এইটাই আছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি মোহতারাম, আমরা প্রশ্ন শুনলাম, জবাব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় বোন প্রশ্ন করেছেন যে ভিতরের নামাজে যদি তিনি 5 রাকাত পড়েন তো আখেরি বৈঠকে বসবেন। আর ওনার একটা প্রশ্ন ছিল যে এক্ষেত্রে রফে ইয়াদাইন করার ক্ষেত্রে ওনার কোনো বিধিনিষেধ আছে কিনা। কোনো বিধিনিষেধ নাই। আপনার রফে ইয়াদাইনের সময় যখন আপনার তাকবীর দিবেন, রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়াবেন, তখন আপনি তাকবীর দিবেন, এতে কোনো অসুবিধা নেই। আর সূরার ধারাবাহিকতা রক্ষা করতে পারলে তো অবশ্যই ভালো, এটা সুন্নাহ, উত্তম। আর যদি কারো এমন হয় যে ভুল হয়ে যায়, ওর জানা থাকে না, এতেও কোনো অসুবিধা নেই। অনেক সময় আগে পরে হতে পারে, কিন্তু উত্তম হলো সূরার ধারাবাহিকতাটা ঠিক রাখা। সেক্ষেত্রে যদি যেমন সলাতুল উইতর 3 রাকাত একসাথে পড়া যায়, সেক্ষেত্রে 5 রাকাত যদি পড়েন তিনি কিভাবে পড়বেন? 1 রাকাতে কি একসাথে পড়তে পারবেন? 5 রাকাত? হ্যাঁ, 5 রাকাত একসাথে পড়তে পারবেন, মাঝখানে বৈঠক না দিয়ে। হ্যাঁ, 7 রাকাত পড়তে পারবেন, একসাথে 5 রাকাত পড়তে পারবেন, ওইটাই জিজ্ঞাসা করেছিলেন। বারাকাল্লাহু ফিক। তাহলে 5 রাকাত 7 রাকাত তিনি একইভাবে পড়তে পারবেন এবং মানে কোনো বৈঠক না দিয়ে সরাসরিভাবে চালিয়ে যেতে পারবেন। আহসান, বারাকাল্লাহু ফিক। পরবর্তী যেটা প্রশ্নটা করলেন যে তাউজ তাসমিয়া যে তিনি যেভাবে শুরু করেন সেটা কি ঠিক আছে? তাহরিমা এর পরে সানা পড়েন, সানা পড়ার পর তিনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে তিলাওয়াত শুরু করবেন। ঠিক আছে। আর কোরআন মাজিদ তিলাওয়াতের জন্য তাউজ খুবই জরুরি, এটা ওয়াজিব শুরুতে। আর এরপরে আবার যখন সূরা ফাতিহা শেষ হলো, তারপর আরেকটা সূরা বা একটা অংশ তিলাওয়াত করবেন, তখন আপনি তাসমিয়া পড়ে নেবেন, বিসমিল্লাহ পড়বেন পুরোটা, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সুন্নাহ। আবার পরের রাকাতে যখন দাঁড়িয়ে
আপনি তিলাওয়াত শুরু করবেন তখন শুধু বিসমিল্লাহ যথেষ্ট, সুন্নাহ। বিসমিল্লাহ যথেষ্ট। তখন আবার আউযুবিল্লাহ দরকার নেই, কারণ মানে আপনি আউযুবিল্লাহ শুরুতে শুধুমাত্র শুরুতে প্রথম যেহেতু রাকাতে, একটা বৈঠকে রাইট, বা একটা আমলে প্রথমে একবার তাউজ পড়লেই যথেষ্ট। যথেষ্ট। আহসান, মাশাআল্লাহ। দোয়া শুরুতে যে বলছিলেন যে দরুদ দিয়ে তিনি কিভাবে শুরু করতে চান? আচ্ছা, প্রথম কথা হলো দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। অর্থাৎ দুরুদের পরে যে সে যখন আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ তাআলা তার এই হাবিবের দুরুদের উসিলায় রব্বুল আলামিন তখন তার দোয়াগুলোকে কবুল করেন। তো কেউ যদি শুরুতেই দুরুদ পড়ে ফেললেন, এরপরে তিনি অনেক দোয়া করেন, এতে কোনো অসুবিধা নেই। অথবা তিনি অনেক দোয়া করতেছেন, শেষের দিকে দুরুদ শরীফ পড়লেন, এতেও কোনো অসুবিধা নেই। দুইটা আমলই ম্যান্ডেটরি। জি জি, এটা রাখাটা হ্যাঁ, জরুরি অবশ্যই, এটা দোয়া কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আহসান, মাশাআল্লাহ। আহসান, মাশাআল্লাহ। আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ইনু সাহেব বলুন কি প্রশ্ন আপনার? জি আমি হুজুর, আমার প্রশ্ন হলো সবর কাকে বলে অথবা সবর কি? হ্যাঁ, আর মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে জুম্মার দিন কোনো কারণে শেষ বৈঠকে শরীক হইছে, তাকে কি তার জুম্মার নামাজ হবে না এই জোহরের নামাজ পড়তে হবে? জি ধন্যবাদ, ভালো প্রশ্ন, আমরা শুনবো, আপনি শুনুন। জি শেখ। সবর, সবর, সবর কি? আচ্ছা, সবর তো ধৈর্য, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। তো দেখেন, সলাতের আগেই সবরের কথা আসছে, কারণ মানুষ যখনই বিপদে পড়ে তার ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি এই ধৈর্যের এত এত মানে ফজিলত আছে, মানুষ যদি তার সন্তান ইন্তেকাল হয় তখনও কিন্তু তাকে সবর করতে হয়, এবং আল্লাহ তাআলার এই ফয়সালায় তাকে কিন্তু রাজি খুশি হইতে হয়। এটা হলো রিদা বিল কাদা, আল্লাহ তাআলা যে কোনো ফয়সালায়, কারণ ধৈর্যটা কখন আসে, মানুষের বিপদেই কিন্তু ধৈর্যের পরিচয়টা পাওয়া যায়। সুতরাং যখনই কোনো বিপদ হয়, সে যদি ওই বিপদের সময় একদম অস্থির হয়ে যায়, এর দ্বারা সে কিন্তু তার বিপদকে দূর করতে পারবে না, বরং বিপদে সে সবর করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, রব্বুল আলামিন তার এই বিপদ থেকে, সমস্যা থেকে তাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। হলো সবর, এটা হলো ধৈর্য। ধৈর্য, জি, ধৈর্যটা হলো যে অস্থির না হওয়া, অস্থির না হওয়া, হায় হুতাশ না করা, বরং ওই সময়টাতে যে কোনো বিপদেই মানুষ অধৈর্য হয়ে যায় এবং কি করবে না করবে ভেবে পায় না, তখন কিন্তু তার উচিত হলো তার রবের কাছে ফিরে আসা। এই জন্যই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ইযা আসাবাতহুম মুসিবা, যখনই কোনো মুসিবত তাকে আক্রান্ত করে, পেয়ে বসে, তারা বলে কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা কিন্তু ইস্তেরজা করে যে আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলার এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ওই অবস্থায় দেখেন, কারো সন্তান ইন্তেকাল হয়েছে, তখন সে যদি সবর করে আলহামদুলিল্লাহ পড়তে পারে, তার জন্য জান্নাতে বাড়ি নির্মিত হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন আদেশ দেন ফেরেশতাদেরকে, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, যে এই বাড়িটার নাম দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি, কারণ সে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রশংসা করেছে যে আমার সন্তান মারা গেছে বা কারো বাবা মারা গেছে, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সে তখন আল্লাহর কাছেই সাহায্য চাইল, আল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ধৈর্যটাও আল্লাহ দিবেন, সুতরাং এইটার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইবে, এবং এই ধৈর্যের মাধ্যমে অনেক রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্তির বড় সুযোগ রয়েছে। চমৎকার, চমৎকার। হাসান, মাশাআল্লাহ। মুমিনের বড় একটা শক্তি এই সবর, জি, এবং মানে এটা একটা আমলও বলা যায়। হ্যাঁ হ্যাঁ, এবং দেখেন আপনি এই আয়াতের শুরুতে সবর, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা আল-বাকারা, চমৎকার। প্রথমে সবর, তারপরে সালাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মৃত্যুর যে ইয়া থেকে বাঁচার জন্য, আচ্ছা, মৃত্যুর যন্ত্রণা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন যে হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা এটা সত্য, এটা ঘটে থাকে। তো আসলে এটার জন্য মানে স্বাভাবিকভাবে মানুষ যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চায়, তাকে কিন্তু একটা ধারাবাহিক সারা জীবনের আমল গুরুত্বপূর্ণ, যে সে সবসময় ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে, নেক আমলের সাথে সম্পৃক্ত থাকে, এবং সে সারা জীবন যেটা করবে এই শেষ সময় কিন্তু এটাই সে দেখতে পাবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মাউত নিয়োজিত আছেন রূহ কবজের ব্যাপারে। এখন যে যত সহজে
যেতে চায় তাকে অবশ্যই সারা জীবন নেক আমলের সাথে সম্পৃক্ত থাকাটা এটা খুব জরুরি। তার জিহ্বাটা আল্লাহর জিকিরে রত থাকবে এবং আমরা যে মানে এই রব্বুল আলামিনকে আমাদের রব হিসাবে পেয়ে রাজি আছি, খুশি আছি, এই রাজি খুশিটা তার কিন্তু কর্মে এটার বাস্তবায়ন ঘটতে হবে। যখন এরকম সে সারা জীবন নেক আমলের সাথে থাকবে, আশা করা যায় যে তার মৃত্যুটাও সেই মুমিনের মৃত্যুর মতো হবে। যখন তার রূহটা বের হয়ে যাবে সে টেরও পাবে না, খুব সহজে হয়ে যাবে। খাতেমা বিল খায়র। খাতেমা বিল খায়র, জি জি। চমৎকার। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শেষ বৈঠক কেউ পেল জুমার সালাত, তার তিনি কি জুম্মাই পড়বেন না জোহর আদায় করবেন? মাশাআল্লাহ, জুমার সালাত যেহেতু উনি প্রশ্ন করলেন যে আমি জুমার নামাজের শেষ বৈঠক জুমার নামাজে, তাহলে জুমার নামাজ পড়বেন। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইমাম তিনি আমাদেরকে জুমার নামাজ পড়াচ্ছেন, সে কিন্তু এখানে জুমাই পড়তে হবে। এসে যে আমি শেষ বৈঠক পাইলাম অথবা সালামের আগেই বসলাম আমি এখন জোহর পড়বো না, বিষয়টা এমন না। যেহেতু এটা জুমার দিন, জুমার জামাত হচ্ছে, ইমাম সাহেব 2 রাকাতের নিয়ত করেছেন, আপনিও কিন্তু 2 রাকাতই আপনাকে পড়তে হবে, এখানে 4 রাকাত। হ্যাঁ, ওনাকে আপনি পাননি, আপনি একাকি পড়ছেন, তখন তো অবশ্যই জোহর পড়তে হবে। জি মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক বলবেন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন ছিল কুরবানি সম্বন্ধে। কুরবানি তো চলে গেছে, আবারও কুরবানি বলেন। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা গরু 8,000 টাকা দেয় কিনতে, আজ থেকে প্রায় 15 বছর আগে। আচ্ছা, 8,000 টাকা। আমার গলঘরে আসার পর 10 বার দিয়েছি। জি, বিয়ানির পর আমি নিয়ত করছি যে ওই গরুটা আল্লাহ কুরবানি দিয়ে দিব। তো গত কুরবানির ঈদে আমি দিতে পারি নাই, ওইটা আর 2 মাস 10 দিন বয়সের একটা বাছুর ছিল, ওই জন্য আমি দিতে পারি নাই। এখন আগামী কুরবানি ঈদ পর্যন্ত পরিচর্যা করার জন্য আমার কোনো লোক নাই ওই গরুটা দেখার মতো, মানে গাভীটা দেখার মতো। আমার বাবা ছিল, বাবা অসুস্থ হয়ে গেছে, এখন বলতেছে যে এখনই কুরবানি দিয়ে দেওয়া হবে। এখন তো কুরবানির সময় না, এই পর্যায়ে আমি কি করতে পারি? আচ্ছা আচ্ছা, আপনি কোরবানির জন্য কিনেছিলেন? কিনেছি তো লালন পালন করার জন্য। আচ্ছা, তখন আমার ঘরে আসা 10 বার বিয়ানির পর আমি এখন নিয়োগ করছি যে আমি বিক্রি করবো না বিক্রি করে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেবো। আচ্ছা, কোরবানি দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়েছি। জি, আমরা জবাব শুনবো। ধন্যবাদ আপনাকে। জি শুনুন। জি আলহামদুলিল্লাহ, ভাই খুব ভালো একটা বিষয় নিয়ে আসছেন। এগুলো হলো গ্রামের মানুষের গ্রামীণ জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। শহরের মানুষ তো বছরে একবার হাটে যান, গরু কিনে নিয়ে আসেন। তো কোরবানির আপনি গরু কিনেছেন লালন পালন করার জন্য, 10 বছর এটা বাচ্চা হয়েছে, আসলে এই গরুর আর কিছু নাই, ওর মানে হায়াত শেষ পর্যায়ে, এটা কিন্তু কোরবানির জন্য নিয়ত করার ক্ষেত্রে উপযুক্ত না। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে কোরবানি করতে হবে সবচেয়ে সুন্দর, হৃষ্টপুষ্ট এবং যেই প্রাণীটা মানে আল্লাহ তাআলার দরবারে হাদিয়া হিসাবে, কোরবানি হিসাবে উপস্থাপনের জন্য উপযুক্ত। আর কোরবানির ক্ষেত্রে দেখেন মানুষ কিন্তু ষাঁড় গরু খুঁজে, কেন? কারণ ষাঁড় গরু দেখতে শুনতে সুন্দর হয় এবং এটা কোরবানি দেওয়ার জন্য উপযুক্ত, তরতাজা। হ্যাঁ, এটা। এবং দেখেন হাদিস, সহিহ হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু কোন কোন বিষয়গুলো কোরবানির পশুর ক্ষেত্রে খেয়াল করতে বলেছেন, তার ভিতরে দুর্বলতা, কান কাটা, ল্যাংড়া, শিং ভাঙা এবং এত দুর্বল যে নিজের মশা মাছি নিজে তাড়াইতে পারে না, এরকম গরু দ্বারা কোরবানি হবে না। তো এরকম এই 10 বছর বাচ্চা হওয়ার পরে ওই গাভীর আর কিছু থাকে না সাধারণত, আমরা যতটুকু দেখি আর কি, দেশি গরু যদি হয়। তো এক্ষেত্রে আপনার লালন পালনের যে উদ্দেশ্যে আপনি কিনেছিলেন সেটা তো চলতেছে, মাঝে আপনি হয়তো কোরবানির নিয়ত করেছেন, কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে আমাদের ইসলামী মানে দিনের কিছু আমল আছে শরীয়তের, যেটা সময়ের সাথে সম্পৃক্ত। যেমন কোরবানিটা উদহিয়া, এটা ওই ঈদের দিবস এবং তার পরের 3 দিন সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আপনি এটা কোরবানি দিতে পারবেন, এটা ওই সময়ের সাথে সম্পৃক্ত। সুতরাং এখন কোরবানি দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, আপনি মানে হয়তো একটু চিকন শীর্ণকায় কোরবানি দিতে পারেন। কোরবানি কবুল করার মালিক তো আল্লাহ তাআলা। আমাদের নিয়তটা কি যে আমরা আল্লাহর কাছে সবচেয়ে ভালো প্রাণীটাকে আমরা কোরবানি করব। সুতরাং কোরবানির সময় ছাড়া কোরবানি হবে না। এই আর কোরবানির পশু কোরবানির জন্য গ্রহণযোগ্যতার জন্য যে সকল শর্ত আছে ইতিপূর্বেই বললাম, এই বিষয়গুলো পশুর ভিতরে থাকাটা জরুরি। এই বিষয়টা খেয়াল করে আমরা কোরবানি করব। এখন আপনার লালন পালন করার লোক নেই,
বা রাখতে পারছেন না, সেটা আপনার ব্যাপার। আপনি এখন যদি জবাই করে দেন, জবাই হয়ে গেল, আর কোরবানি হবে না, জবাই হয়ে যাবে। আর আপনার কোরবানির সময় যদি আপনার সামর্থ্য থাকে, আপনার উপর কিন্তু কোরবানি তখন আবশ্যক থাকবে, ওয়াজিব থাকবে। এটার দ্বারা ওইটা পূরণ হবে না। এবং কোরবানি ওয়াজিব তাদের উপর যাদের সামর্থ্য আছে। তো ওই সামর্থ্যে যদি তখন উপস্থিত থাকে, আপনার কোরবানি আবার করতে হবে, আর এটা কোনো কোরবানি হবে না, সাধারণ জবাই হবে। এমনকি দেখেন, ঈদের নামাজের পূর্বেও যদি কেউ জবাই করে, হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজ পড়ে হেঁটে যাচ্ছেন, দেখেন যে কারো গোশত নিয়ে যাচ্ছে। তো তিনি তখন বললেন যে যারা আমাদের সালাত আদায়ের আগে জবাই করেছো, তোমরা আবার আরেকটা জবাই করো এখানে, কারণ এটা কোরবানি হয় নাই। নামাজের পরে কোরবানির সময় শুরু হয়, সূর্য উদয়ের সাথে সাথে না। যখন মুসলিমিনরা সবাই নামাজ পড়লেন, সালাতুল ঈদ উল আযহা ওনারা আদায় করলেন, এরপরে সময় শুরু হলো। সুতরাং সময়ের আগেও করা যাবে না, সময়ের পরেও করা যাবে না, নির্দিষ্ট এবং শর্ত থাকতে হবে। মানে ঈদের দিন, এরপরে 2 দিন 3 দিন, এটা মাযহাবী ইখতিলাফ আছে, কিন্তু 3 দিন, 13 তারিখ মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, এর আগে পরে আসলে এটা ইখতিলাফি মাসআলা, কিন্তু করা যাবে এই পর্যন্ত। হাসান শেখ, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। জি দর্শক, বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, থ্যাঙ্কস। জি বলুন। থ্যাঙ্কস লট। আমার প্রশ্নটি সবার জন্য। জি জি জি। দলিল আল কোরআন সূরা ইউনূস আয়াত নম্বর 3 অধ্যায় 10, সূরা তোহা আয়াত নম্বর 5 অধ্যায় 20, সূরা রাদ এই আয়াতে কোরআন বলতেছে, আমি আল্লাহ আরশের উপরে সমাসীন হয়েছেন, আল্লাহ আরশের উপরে থাকেন। এই আয়াত কোরআন বলতেছে এই আয়াতগুলিতে। এই জায়গায় বলা হয়েছে সূরা কাহাফ, সূরা কাফ আয়াত নম্বর 16 অধ্যায় 50, আল কোরআন বলতেছে, আমি আল্লাহ মানুষের ঘাড়ের রগের নিকটবর্তী থাকি। আল্লাহ আরশের উপরে থাকেন, ঘাড়ের রগের নিকটবর্তী থাকেন বলতে কোরআন কি বলতেছে বলবেন সবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা শুনবো ইনশাআল্লাহ। শেখ, আমরা একটা বিরতির পরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজন। সময় হলে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে সরাসরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজন। বিরতির আগের যে প্রশ্নটা আমাদের বললেন দর্শক, আরশের উপর আল্লাহ অবস্থান রয়েছেন, আবার আল্লাহর আরেক আয়াতে বলেন যে আল্লাহ ঘাড়ের রগের নিকটে আছেন। এর দ্বারা আসলে কি ব্যাখ্যা? আসলে এই বিষয়গুলোতে, যেহেতু এটা আকীদার বিষয়, বিভিন্ন বর্ণনা রয়েছে, তাফসীরে বিভিন্ন প্রথম কথা হলো, রয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আসমান জমিন সৃষ্টি করার পূর্বেও তিনি ছিলেন, এমনকি আরশ সৃষ্টি করার আগেও তিনি আছেন। চমৎকার। হ্যাঁ, এমনকি এই সময় যে টাইম, এটা সৃষ্টি করার আগেও তিনি ছিলেন। হুয়াল, কোরআন মাজিদ আল্লাহ বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওনার যে বৈশিষ্ট্য, তো সেক্ষেত্রে উনি এগুলো কোনো কিছুর প্রতি ওনার মুখাপেক্ষী নন, এগুলো ছাড়াই তিনি আগেও ছিলেন, এক্সিস্ট করছেন। সুতরাং এই সমস্ত কথাগুলোর সারা দুনিয়ার ওলামাদের ভিতরে একটা বড় ইখতিলাফ আছে এটা নিয়ে, যে উনি কি সশরীরে আরশে সমাসীন, নাকি এটা একটা আপনার রূপক অর্থে। বিভিন্ন মতবাদ, বিভিন্ন বর্ণনা, এক একজনের চিন্তাক্রম রয়েছে, এবং এটা মানে অনেক বড় বড় আশায়েরা, মাতুরিদিয়া, তারপর এরকম আকীদার মতামত আছে ওনাদের। তো সেক্ষেত্রে আমরা যদি সেফ কথা বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মর্যাদা অনুযায়ী আছেন, এবং এই যে বান্দার সাথে আছেন ঘাড়ের মোটা রগের নিকটে, বা যেখানে তোমরা আছো সেখানেই তিনি আছেন, এটা আসলে রূপক অর্থে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা নিশ্চিত, ওনার ক্ষমতা, ওনার নজর দৃষ্টি, ওনার শ্রবণ, ওনার সকল একচ্ছত্র আধিপত্য আমাদের মাঝে এবং চতুর্দিকে সব দিকে সমানভাবে বিরাজমান। সুতরাং রব্বুল আলামিন তার হালতে হাইসিয়তে আছেন, এবং তিনি তার ক্ষমতায়। এখন তো আমরা আশেপাশে আল্লাহকে দেখব না, এরকম না যে উনি এখানে আছেন এখানে আছেন, এটা বলা যাবে না। হ্যাঁ, বরং যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশে আছেন, আরশে সমাসীন আছেন, এই অনুবাদ করার ক্ষেত্রেও কিন্তু অনেক ইখতিলাফ আছে, এটাকে কিভাবে অনুবাদ করা হবে। সুতরাং আমরা সহজভাবে বলতে পারি যে আল্লাহ তাআলা তার স্বমর্যাদা অনুযায়ী, মহিমা অনুযায়ী আছেন,
আর ওনার ক্ষমতা, সর্বময় ক্ষমতা আমাদের সাথে আছে, বাস এটাই সেফ। কারণ এগুলো বেশি অতিরিক্ত গভীরে যাওয়া অনেক সময় স্বল্প সময়েও যথেষ্ট। এটা আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন আপনার? আমার 3টা প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা তো জানি সূরা ফাতিহাকে রোগ আরোগ্যকারী দোয়া বলা হয়, কিন্তু আমরা সূরা ফাতিহা যখন পানিতে পরে ফু দিয়ে খাই তখন এটা কি একবার দিলেই হবে? শুনি যে 3বার নাকি দিতে হয়, যে কোনো সূরা হতে পুরো নাকি 3বার দিতে হয়, তাহলে একবার দিয়ে দিলে কি হবে না 3বারই দিতে হবে এটা পরে? এটা আমার প্রথম প্রশ্ন। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যেমন দেখা যায় অজু করছে, অজু করার অবস্থা যদি আমি আমার নিজের রুমে একা যদি মাথায় কাপড় না দিয়ে এরপর কি পুনরায় আমি আবার নামাজ পড়ি, তখন কি আমার কি আবার অজু করতে হবে যে মাথায় কাপড় না রাখার কারণে, না ওই অজু দিয়ে নামাজ পড়লেই হবে? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আর আমার তৃতীয় প্রশ্ন হলো যে অজু করতেছি, ওই মুহূর্তে যদি কেউ ডাক দেয় কোনো জরুরি কারণে, তখন কি আমি কি অজু অবস্থায় জবাব দিতে পারবো, না পুনরায় আমি যেমন যতটুকু অজু করছি ওই মুহূর্তে জবাব দিতেছি, না পুনরায় আবার এসে আবার প্রথম থেকে অজু করবো? এটা আমার 3টা প্রশ্ন, এটা আমার জানা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা শুনছি যে আপনি শুনুন। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ। যেমন প্রথম প্রশ্ন সূরা ফাতিহা, এটা হলো সূরাতুশ শিফা। অনেকগুলো নাম আছে সূরা ফাতিহার, সূরাতুশ শিফা। এখন প্রশ্ন হলো যে এটা কয়বার পড়তে হবে। আসলে হতে পারে কারোর জন্য একবারই আরোগ্য হয়ে যাবে, সে একবার পড়ল এবং সেই আন্তরিকতা, ইখলাস, তাকওয়া নিয়ে একবার পড়লো, একবারই হয়ে গেল, হতে পারে। তবে এই যে সব কিছুই 3বার পড়তে হবে, এটা সবসময় ঠিক না। আবার একটা হাদিস এসেছে যে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে ব্যথা হচ্ছে, কয় তাকে মধু খাওয়ায় দাও। তো তিনি গেলেন, গিয়ে মধু খাওয়াইলেন, চলে আসলেন, বলতেছে যে এখনও তো ভালো হয়নি, কয় তুমি আবারও মধু খাও। তো সে আবারও মধু খাওয়াইছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ভালো হয়নি, কয় তুমি আবারও খাওয়াও, কারণ আল্লাহ সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলতেছে। মানে মধুর যে ডোজটা পড়া উচিত ছিল ওইটা হয়তো পড়ে নাই শিফা হিসাবে, কারণ আল্লাহ তাআলাই বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। তো ওইটার ওই 3 ডোজ, এই জন্য দেখবেন অ্যান্টিবায়োটিক একটা কোর্স থাকে। তো আপনি হয়তো সূরা ফাতিহা একবার পড়লেন, হয়ে যেতে পারে, কখনো 3বার লাগতে পারে, কখনো 7বার লাগতে পারে, আরও বেশি 20 বার লাগতে পারে, 40 বার লাগতে পারে। সুতরাং যেহেতু এটা শিফা, আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই এটা শিফা, সুতরাং ওই বিশ্বাস নিয়ে আমাদেরকে পড়তে হবে। এবং ওইটা পরে গা মুছে দিল, পানিতে ফু দিয়ে খেলো, এতে মানে আশা করা যায় ইনশাআল্লাহ তার শিফা হবে। তবে নির্ধারিত নেই যে 3বার বা 7বার পড়তেই হবে, বরং এটা একবারেও হতে পারে, আরও বেশিও লাগে, বেশি হতে পারে। জি। অজু অবস্থা যদি মাথা কাপড় না থাকে সেক্ষেত্রে কি অজুর কোনো সমস্যা? মাশাআল্লাহ। অজুর পর অজু ভঙ্গের যে কারণসমূহ আছে পুরুষদের জন্য বা নারীদের জন্য, এক্ষেত্রে কিন্তু মাথায় কাপড় না থাকা এটা অজু ভঙ্গের কারণের ভিতরে পড়ে না। তবে নারীদের জন্য এটা নামাজ ভঙ্গের কারণ হবে, কারণ তার সুতরা ছুটে গেল, সে নামাজে আছে, তার কাপড় পড়ে গেছে, তাহলে তার সতর যেটা থাকা উচিত এটা পড়ে গেল, সতরটা খুলে গেল, তাহলে তার সতর, যেহেতু নামাজের ভিতরে সতর ঢাকা এটা একটা ফরজের অংশ, সুতরাং সতর খুলে গেলে তখন নামাজ ভেঙে যাবে। মেয়েদের জন্য এটা সতর। আচ্ছা, কিন্তু অজু আপনার করার পর আপনার রুমে আছেন, আপনার বাসায় আছেন, আপনার মাথায় কাপড় পড়ে গেছে, এতে অসুবিধা নাই। আপনি ওই অবস্থায় যদি অজু থাকে, আপনি আরেকটা নামাজ, আপনি অন্য নামাজ বা কোরআন মাজিদ তিলাওয়াত এটা করতে পারবেন, এতে অজু ভাঙবে না। আচ্ছা, অজুর সময় কেউ ডাক দিলে সেক্ষেত্রে কি করবেন? আচ্ছা, মাশাআল্লাহ। অজুর সময় কেউ যদি ডাক দেয়, এবং যে কথাটা উনি বললেন ইমার্জেন্সি কেউ ডাকলো, হ্যাঁ আপনি ডাকে সাড়া দিতে পারবেন, এতে আপনার অজু ভাঙবে না। আপনার কেউ ডাক দিল, কেউ সালাম দিল, আপনি ওয়ালাইকুম আসসালাম বললেন, তার ডাকে তাকালেন, কথা শুনলেন, এতে কোনো অসুবিধা নেই, অজু ভাঙবে। অজু ভাঙার কারণে আবার করার প্রয়োজন নেই। অথবা ধরেন আপনি 2টা অঙ্গ ধৌত করেছেন, তারপর তিনি আপনাকে ডাকলেন, আপনাকে এখন ওই আওয়াজ সাড়া দেওয়ার কারণে আবার আপনি চেহারা ধোয়া শুরু করবেন, এটা না, দরকার নেই। সেক্ষেত্রে যদি ব্রেক দেয়, হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ব্রেক দেয়, যদি ওজুর মধ্যে একটা ব্রেক দিল, হাত পর্যন্ত দিল, এরপর সে একটু উঠে গেল, একটা কাজ করে আসলো, এই ক্ষেত্রে ফিকহি মাসালা। জি। যদি অজুর 2টা অঙ্গ ধৌত করার পর চেহারা হাত ধুইলো, এখন কেউ ডাক দিল, উনি উঠে চলে গেলেন, মা ডাকলেন, বাবা ইমার্জেন্সি কিংবা চলে গেল, তো আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে গেছে,
এতটুকু সময় যদি অতিক্রম হয় তাহলে আবার আপনাকে অজু করতে শুরু, হবে। কারণ আগেরটা অজু হয় হয়নি, নাই, হ্যাঁ, শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। এটা একটা ধারাবাহিকতার ক্ষেত্রে বিঘ্ন ঘটেছে। জি জি জি। এই একটা প্রশ্ন আসলো আমাদের কাছে এই প্রাসঙ্গে অজু নিয়ে। এখন তো আমরা মেয়েদের ব্যাপারগুলো শুনলাম, ছেলেদের একটা বিষয় ক্ষেত্রে অনেক সময় অজু করার পরে অনেকে লুঙ্গি পরবার প্যান্ট পরে, সেই ক্ষেত্রে যদি কাপড় একটু হাঁটুর উপরে উঠে টুটে যায়, সেই ক্ষেত্রে কি অজুর কোনো ক্ষতি হবে কিনা? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে মূল প্রশ্নটা হলো যে হাঁটুর উপরে কাপড় উঠলে কি অজু ভেঙে যায় কিনা? হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙবে না, অজু ভাঙার কারণের ভিতরে এটা নেই, পরে না এটা না। আমরা আগে আরো অনেক কিছু শুনতাম যে খেললে অজু ভেঙে যায়। হ্যাঁ, আসলে বিষয়গুলো কেমন ছিল, আমাদের মুরব্বীরা আমাদেরকে সতর্ক শিখিয়েছেন, হ্যাঁ, সতর্ক করেছেন যে খেললে তোমার হয়তো খেয়াল থাকবে না, কখন হয়তো তোমার অজু ভেঙে গেছে তুমি জানো না, এই জন্য খেলাধুলা করলে অজু করে নাও, এটা ঠিক আছে। কিন্তু অজু ভাঙবে এটা বলা যাবে না যে খেলছে অজু ভেঙে গেছে, হাঁটুর উপরে কাপড় উঠে গেছে অজু ভেঙে গেছে, বা কোনো কারণে কাপড় পরিবর্তন করার জন্য কেউ ধরেন বদ্ধ রুমে তার কাপড় চেঞ্জ করলেন, মানে একটা পাজামার বা প্যান্টের জায়গায় আরেকটা পরলেন খুলে, এতে অজু ভাঙবে না। জি, আমরা ক্লিয়ার, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা যখন নামাজ পড়ি, নামাজে টিভি সেটের ভলিউমটা কমিয়ে একটু কথা বলুন। আসসালামু আলাইকুম হুজুর, আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা যখন নামাজ পড়ি আমাদের তো দেখতে হয় পুরো গলা টলা কান, কিন্তু আমরা যদি দেখা যায় অনেক সময় কোরআন মাজিদ পড়ি, গরমের কারণে আমরা যদি হিজাবটা খুলে ওন্নাটা পড়ি, দেখা যায় গলাটা একটু দেখা গেল আপনারা হাতের পদ্ধতি, সেক্ষেত্রে কি আমাদের কোরআন মাজিদটা পড়া হবে নাকি গুনাহ হবে? কিংবা চেয়ার টেবিলে বসে পড়লে অনেক সময় নিচে পা ঝুলায়, চেয়ারের নিচে পা থাকলো আর কি, এইবারে কি হবে? আর যদি হুজুর অনেক বৃষ্টি হয় বা কোনো বিশেষ অসুবিধার কারণে জুমার নামাজে যাইতে পারলো না বাচ্চা, বাসায় একা একা নামাজ পড়বে, সেক্ষেত্রে কি জুমা পড়বে নাকি জহুরের সালাত পড়বে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো নামাজের যেই সতর, এটাই কি তিলাওয়াতের সময় জরুরি কিনা? না, জরুরি না। তবে নারীরা তো সবসময় সতরে থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা ওনাদেরকে সতরেই সৃষ্টি করেছেন। সুতরাং নামাজের যে সতর, ওইটা হয়তো যে মাথার কাপড় পরে গেল বা একটু গলা বের হয়ে আছে, পাটা বের হয়ে আছে, চেয়ারে বসে পড়তেছেন, এতে আপনার তিলাওয়াতের কোনো অসুবিধা নেই। তবে তিলাওয়াতের ক্ষেত্রে যেটা মূল আদব, পবিত্রতা এবং শালীন পোশাক পরে তিলাওয়াত করা, এটা রক্ষা করা উচিত। আর নামাজের সাথে তিলাওয়াতের সাথে এটার সাথে সতরের কোনো, মানে নামাজের যেভাবে ফরজ আছে, তিলাওয়াতের ফরজটা কি, মানে আবশ্যকটা কি, আপনাকে অজু পবিত্রতা থাকতে হবে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া এটা কেউ স্পর্শ করবে। এখন আপনি অজু নাই কিন্তু আপনি এমনি পড়তেছেন, মানে মুখস্থ থেকে পড়তেছেন, এতে কোনো অসুবিধা নেই। দূর থেকে একটা আয়াত দেখেছেন, ক্যালিগ্রাফি দেখেছেন, পড়েছেন, এতে কোনো অসুবিধা নেই, ওটা পড়া যাবে এবং সতরের সাথে এটা সম্পৃক্ততা নেই। জুমার সালাত যদি কোনো কারণে যেতে পারলো না জামাতে, সেই ক্ষেত্রে কি বাসায়? আসলে এটা হলো ওনার বাচ্চাদের ব্যাপারে বলেছেন, অনেক সময় বৃষ্টির কারণে, ভয়ের কারণে, পথ নিরাপদ না, কারফিউর কারণে হতে পারে যে ভয়, পথ নিরাপদ না। কারণ আমরা দেখেছি অনেক পথচারীও কিন্তু মানে যারা জানেও না কেন নিহত হয়েছে, এটা কিন্তু একটা আলামতে কিয়ামত। মানে মানুষ জানবে না, যে মারবে সেও জানবে না কেন মারছে, আর যে মারা গেছে সেও জানবে না কেন মারা গেছে। এটা কিয়ামতের একটা আলামত। কখন কিভাবে কি হয়ে যায়, হ্যাঁ, তো এটা কেউ বুঝবে না, মানে হঠাৎ মৃত্যু, সাডেন, একদম সাডেন ডেথ। এই জন্য আল্লাহ তাআলার কাছে কিন্তু এই মৃত্যুগুলো থেকে পানাহ চাইতে হবে, অপমৃত্যু, এই হঠাৎ মৃত্যু। কারণ মানুষের একটা প্রস্তুতি দরকার আছে, আখিরাতে যাবে, তাকে এটা সবসময় প্রস্তুত, তাওবা, ইস্তেগফার, পবিত্রতা, এই বিষয়গুলো যদি থাকে উত্তম। কিন্তু মানুষ তো বজ্রপাতও বেড়ে গেছে, হ্যাঁ, বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে, হঠাৎ মারা যাচ্ছে। তো যাই হোক, বজ্রপাতের বিষয়টা একরকম, কিন্তু এছাড়া অন্যান্য ভয় যেটা, হঠাৎ মানুষ মারা যাচ্ছে, কেউ মেরে ফেলতেছে, কেন মারলো সেও জানে না, এটা আলামতে কিয়ামত। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহ তাআলার কাছে সবসময় পানাহ চাওয়া এই হঠাৎ এবং আচানক মৃত্যু থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তো এক্ষেত্রে যে কোনো ভয় বা পরিস্থিতির কারণে আপনার একটু বন্যা হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা হয়ে গেছে, যেতে পারছে না, তাহলে এক্ষেত্রে হ্যাঁ, জুমার নামাজ বাসায় পড়া যাবে না। জুমার নামাজ জরুরি, মানে হওয়ার জন্য যেই শর্ত হলো মসজিদ জামে হওয়া, জামে মসজিদ, যেখানে ইজনে আম থাকবে, সবাই আসতে হবে, আসারও থাকতে হবে। তারপরে মসজিদটা ওয়াকফকৃত হইতে হবে আল্লাহর জন্য শুধুমাত্র, এখানে কোনো মানে কেউ এসে বলবে না এটা আমার মসজিদ, আমার এই না, আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ। সুতরাং জুমা যেহেতু ঘরে হচ্ছে না, ঘরে সলাতুজ জোহর আদায় করবে।
একইভাবে ধরেন ঈদের নামাজ, ঈদ পায় নাই সে, তো সে কি করবে? সে ঘরে 2 রাকাত নামাজ পড়ে ফেলবে, হ্যাঁ, এতেই তার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আহসান, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী দর্শকের কাছে। জি দর্শক বলবেন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমার দুটি প্রশ্ন ছিল। জি বলুন। মুহাইমিনুল ইসলাম আয়ান এই নামের অর্থ কি? মুহাইমিনুল ইসলাম আয়ান। আয়ান মুহাইমিনুল, হ্যাঁ, ইসলাম আয়ান। জি জি জি, আন। আর কি দ্বিতীয় প্রশ্ন? অন্য প্রশ্ন হলো বাচ্চার বয়স 1 মাস, যদি পেশাব করে তাহলে কি নামাজ হবে? 1 মাস বয়সের বাচ্চার পেশাবে কি অপবিত্র হয়ে যায় কিনা? ছোট্ট বাচ্চা। জি ধন্যবাদ। জি শুনুন। জি মোহতারাম, আমরা জবাব দিই। প্রথম হলো এই নামের অর্থগুলো আমরা লাইভ বলি না, কারণ এটা আসলে মুহাইমিনুল, হ্যাঁ, অনেক সময় অনেক নাম তো লক্ষ লক্ষ নাম, মানে একটা শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। হ্যাঁ, এই রাইট, জন্য আবার প্রোনাউন্সিয়েশনে ভুল হয়। এক্স্যাক্টলি। যেমন নাম হলো আফদল, ওর নাম রাখে ইফজাল, এই টাইপের অনেকই হয়। তো এই নামের বিষয়ে আপনার যদি লোকাল কোনো ইমাম বা আলিম ওনার কাছে যাওয়া, এখন নেটে সার্চ দিলেও পাওয়া যায়। নেটেও দেখবেন এমন এমন নাম যেটা আরবি নিয়মের সাথে মিলে না, মানে কায়দার সাথে যায় না, কিন্তু এগুলো মানুষ নাম রেখে ফেলে। যাই হোক, তো ওই বিষয়গুলো ওইদিকে খেয়াল রাখাটা ভালো, আলহামদুলিল্লাহ। আর যেটা হলো বাচ্চার বয়স 1 মাস, সে যদি পেশাব করে দেয় তাহলে অবশ্যই, যেহেতু এটা পেশাব অপবিত্র, সুতরাং আপনাকে অজু করে ওই কাপড় মানে পরিবর্তন করে, অজু আছে কিন্তু আপনার কাপড়ে পেশাব করছে, ওটা যদি গায়ে লাগে তাহলে ওই জায়গাটা ধুইতে হবে, মানে ওই অপবিত্রতা দূর করে তারপরে আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। ছোট বাচ্চা 1 বছরের 1 মাস, হ্যাঁ হোক 1 মাস, 1 মাসের বাচ্চা, ও তো বাইরে কিছু খায় না, না এরকম একটা আমরা জানতাম যে ওইটা আছে যে একদম মাত্র জন্ম হয়েছে, এখনো সে খাওয়া বর্ন বেবি একদম। হ্যাঁ, তখন যেটা হয়েছে, নবী আলাইহিস সালামের কাছে এরকম বাচ্চা একজন নিয়ে আসছে, আনার পরে সে পেশাব করে দিচ্ছে, নবী আলাইহিস সালাম ওইটাতে পানি ঢেলে ছিটিয়ে দিয়েছেন, ওই যে মানে পানি দিয়ে ওইটাকে ধুয়ে ফেলছেন। আচ্ছা, তার মানে যে কোনো জিনিস তো পানি দ্বারা পবিত্র হচ্ছে, তো ওইটাকে অবশ্যই ধুইতে হবে। এখন পেশাব করতেছে আর উনি পেশাব নিয়ে নামাজে যাচ্ছেন, এটা সালাতের আদবের সাথে যাচ্ছে না। এবং আমরা তো জানি নামাজে যে ফরজ, শরীর পাক, কাপড় পাক, কাপড়টা পাক হইতে হবে। পেশাব বাচ্চাদের, মেয়েদের মানে কন্যা শিশুরটা বেশি বলা হয়েছে, তারপরেও আপনি পেশাবই, এটাকে পবিত্র করে পরিষ্কার করে তারপরে নামাজে দাঁড়াইতে হবে। উচিত। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমার 3টি প্রশ্ন ছিল। বলুন। যে আমার প্রথম প্রশ্ন জানতে চাচ্ছিলাম, বলেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক সাহাবী একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তারা তার প্রশংসা করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেল। একটু পরে অপর একটি জানাজা অতিক্রম করলেন। আচ্ছা, আপনার পরবর্তী প্রশ্নে আপনি এভাবে হাদিস পড়লে তো আমাদের আধা ঘন্টা। পরবর্তী প্রশ্ন যান, আমরা প্রশ্ন নিয়েছি, দ্বিতীয় প্রশ্ন যান। আমি একটাই বলছি। বলুন। জানাজা পাঠিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, তো তখন তারা সেই জানাজা নিন্দাসূচক মন্তব্য করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেল। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্নটা আসুন। আমরা হাদিস বুঝেছি। হাদিসটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি, যেমন একটু মানে সংক্ষিপ্তভাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সময়ের সংক্ষিপ্ততার জন্য দুঃখিত, আমরা সবগুলো প্রশ্ন নিতে পারলাম। আপনি আগামীতে ট্রাই করবেন অবশ্যই। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, উনি যে হাদিসটা উল্লেখ করেছেন এটা বেশ কিছু হাদিসের কিতাবে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ওই জানাজার যে মৃত ব্যক্তি, তার ব্যাপারে মানুষ ভালো কথা বলছিল। আর একথা আমরা জানি যে কোনো মাইয়িত যদি নেককার হন এবং তার ব্যাপারে কোনো বর্ণনা এসেছে 40 জন, কোনো বর্ণনা এসেছে 100 জন তার ব্যাপারে যদি ভালো বলে, তাহলে আল্লাহ তাআলা তার ওই ভালো সার্টিফিকেট, মানে মানুষ যে সার্টিফাই করছে যে লোকটা ভালো ছিল, এটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য নবীজি বলেছেন ওয়াজাবাত, মানে এখানে কি ওয়াজাবাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বিষয়টা এরকম। এটা পরে প্রশ্ন আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 2বারই ওয়াজাবাত বললেন, মানে আগের একজনের ব্যাপারে সবাই প্রশংসা করলো, তিনি বললেন ওয়াজাবাত, মানে আবশ্যক হয়ে গেল। কি আবশ্যক হলো? পরের প্রশ্নে নবী আলাইহিস সালাম বলেছেন জান্নাত আবশ্যক হয়ে গেল, কারণ তার ব্যাপারে সবাই ভালো বলেছে এবং সে ভালো লোক ছিল।
আর আরেকজন ব্যক্তি যার ব্যাপারে সবাই মন্দ বলেছে, যদিও মানুষের মৃত্যুর পরে তার মন্দ বলা উচিত না, এটা নবীজি বলেছেন, কিন্তু মানুষ অবচেতন মনে তার মন্দটা বলে ফেলেছে। নবীজি বললেন ওয়াজাবাত, মানে আবশ্যক হয়ে গেল। কি আবশ্যক হলো? জাহান্নাম আবশ্যক হয়ে গেল। হতে পারে ওই ব্যক্তিকে আবার পরবর্তীতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কিন্তু ওই যে প্রাথমিকভাবে জাহান্নামের শাস্তি বা অপরাধের শাস্তি, ওই যে অন্যায়গুলো করেছে, যে অন্যায়গুলো মানুষ বলেছে আর কি, মানে উচ্চারণ করেছে, এগুলো শাস্তি হয়তো পেয়ে সে জান্নাতে যাবে। তবে এখানে মূল বিষয়টা হলো হাদিসে যে কোনো একজন মানুষ সে যদি তার ভালো কাজগুলো করে এবং অন্যরা ভালোগুলো বলে, নবী আলাইহিস সালাম বলেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের ভালো বিষয়গুলি আলোচনা করো। সুতরাং কেউ মারা গেলে তার ভালো বিষয়গুলো আলোচনা হলো, ফেরেশতারা এটা লিপিবদ্ধ করলেন, আল্লাহ তাআলা এগুলো গ্রহণ করে তাকে জান্নাত দিয়ে দিতে পারেন। আর মানুষের মন্দটা না বলাই উচিত। তবে এক্ষেত্রে আমাদের একটা ভুল আমল আগে ছিল, এখন কমেছে, তারপর গ্রামে হয়তো হতে পারে যে ওই জানাজার সময় ডাক দিয়ে বলে লোকটা কেমন ছিল, উনি কেমন লোক ছিলেন, লোকটা কেমন ছিল, তখন অনেকে হাত উঠিয়ে বলে ভালো ছিলেন। এইভাবে মানুষের কাছ থেকে আদায় করা এটা কোনো না, শরীয়ী বিধান না, এটা করা যাবে না। বরং স্বাভাবিকভাবে মানুষ তার ভালো হইলে ভালো বলবেই, এবং আল্লাহ তাআলা ওই তিনবার বলে উনি কেমন ছিলেন, কেমন ছিলেন, কেমন ছিলেন, এরকম সাক্ষী নেওয়া, এটা বিদআহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এভাবে করতে বলেননি, জানাজার সময় কাজটা করা যাবে না। তো আর বাদ বাকি মানুষের ভালো বললে আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন, তাকে জান্নাত দিবেন। কারো মন্দ হলে তার ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা করবেন, এটাই স্বাভাবিক। তবে কারো ব্যাপারে এটা শুনেই বলা যাবে না লোকটা জান্নাতি, লোকটা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সবসময় ওহী পেতেন, আল্লাহর পক্ষ থেকে খবর আসতো ওনার কাছে। এই জন্যই কিন্তু উনি বলেছেন ওয়াজাবাত, যে সে জান্নাতি হয়ে গেল আর উনি জাহান্নামী হয়ে গেল, তাই না? এবং ওই যে জিহাদের ময়দানে একজন খুব বীর বিক্রমে যুদ্ধ করতেছে, নবীজি বলছেন সে জাহান্নামী হবে। সাহাবাই কেরাম অনেকে আশ্চর্য হয়ে গেছে। একজন বলতেছে আমি পিছনে পিছনে গেলাম, গিয়ে দেখি যে সে তার ওই এক হাত কাটা গেছে, হাতের ব্যথায় অস্থির হয়ে সে তরবারি মাটিতে গেড়ে এটার উপরে ঝাঁপিয়ে পড়ছে, আত্মহত্যা করছে। দেখেন নবী আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা আগেই খবর পাঠিয়ে দিয়েছে। তো এই জন্য নবীজির যেভাবে সার্টিফিকেট উনি দিয়েছেন ওইটা আমরা দিতে পারবো না। তবে ভালো বলতে হবে, মানুষের ভালোগুলো ভালো বলবো, আর মন্দগুলো আলোচনা করা থেকে দূরে থাকবো। আল্লাহ পাক আমাদের হাফেজ আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ আহসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমাদের জীবনটা কীভাবে আমরা সাজাতে পারি শিরক বিদআত মুক্ত হয়ে কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।